इंडिया आया दिल्ली কি মুখ দিয়ে রেখেছিস না গায়ে ছাড়ি রেখেছিস কান কি চলে ও বসে আইপিএল খেলা বয়কট করতে গিয়ে বাংলাদেশের বিপিএল বয়কট হয়ে গেল আরো জোরে কাজ মারা আরো জোরে কাজ মারা বিপিএল কাজলা মুক্ত করে মারা মুস্তাফিজুরকে সরিয়ে দিয়ে ঠিক করে যাবো ঠিক করেছে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, কি ভাইয়া, কোনটা বুঝতে পারছে না বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। পাকিস্তান চাচ্ছেটা কি? পাকিস্তান চাচ্ছে তারা যেমন গোয়া মারা খেয়ে হাতে হারিকেন পিছনে বাস নিয়েছে, ঠিক সেম ভাবে আপনাদেরও আপনাদের জাতিগত ভাইকে সেই পাশেই দাঁড়িয়ে দেখতে চায়, ঠিক এই ভিডিওটার মতন। আল্লাহর রাস্তায় কিছু বিখ্যাত পাকিস্তান বলতেছে তারা পাকিস্তান এবং বাংলাদেশে একই মুদ্রা প্রচলন করতে চায়। এখনো বোঝেননি তো 1971 সালের আগে বাংলাদেশকে কি নামে ডাকা হতো? হ্যাঁ, পূর্ব পাকিস্তান। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। আশা করি বুঝে গেছেন পাকিস্তান চাইছেটা কি। তার মানে তারা কি ভবিষ্যতে বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায়? আপনি ভবিষ্যতের কথা বলছেন, আমি তো বর্তমান দিনে দেখতে পাচ্ছি পাকিস্তান পূর্ব পাকিস্তান দুটো মিলে একসাথে হয়ে পাকিস্তান হয়ে গেছে। নামটা শুধু বাংলাদেশ আছে, কাজ তো সব পাকিস্তানের মতোই হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা অ্যানাউন্সমেন্ট যে আবারও বাংলাদেশ ভেঙে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। বুঝতেছে না, তাদের একটাই কথা ভাই, মানে যাবো না। কিন্তু ভাই আপনারা পরবর্তী সময় কথা চিন্তা করেন। আর আমাদের ক্রিকেট ছাড়া আছে কি ভাই? আমাদের এখানে হাসি কান্না যাই বলেন সবকিছু আমাদের ক্রিকেট ভাই, এটা ছাড়া কিছু নাই। পরে আপনারা আফসোস করবেন সবাই যে যাওয়াটাই মনে হয় বেটার ছিল। বাংলাদেশের বর্তমান সিচুয়েশন দেখে বাংলাদেশিদের নিয়ে চীনের বিখ্যাত দার্শনিক একটি কবিতা লিখেছিল যে আংচাংচুং সাংচুং বাং। এই কথার মানে হচ্ছে যে বাল তুমি ছিঁড়তে পারবে না সেই বাল ধরে কেন করো টানাটানি। হ্যাঁ, বর্তমান সময়ে বাংলাদেশিদের অবস্থা হচ্ছে ঠিক এইরকম। তারা অনেক দূর পর্যন্ত ভেবে এগিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরে এখন পস্তাচ্ছে। যাদেরকে আব্বু ভেবেছিল, যারা ভেবেছিল যাদের পাশে থাকবে, স্বয়ং তারাই তাদের পদে লাথি দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোমরা এখন গোয়া মারা খাও, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। কেননা এতে আমাদের কোনো বাল ছেড়া যায়নি, বাল ছেড়া গেছে কাদের? বাংলাদেশিদের। আপনারা এখন পস্তাচ্ছেন, সামনের দিনও পস্তাবেন, ভবিষ্যতে পস্তাবেন। কেননা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই ছিল আপনাদের ভুল সিদ্ধান্ত। বাকিটা সময় বলে দেবে। আইসিসি বোর্ড মিটিং এ শুধু আয়ারল্যান্ড আমাদেরকে সাপোর্ট করছে, বাকি একটা দেশও আমাদেরকে সাপোর্ট করে নাই। কেন? যে ঘরের ভেতরে আপনারা খেলা করার কথা বলেছিলেন সেই দেশটাই তো আপনাদের সমর্থন করেনি। স্বয়ং আপনারা যাকে ব্রাদার বলেন, আব্বু বলেন, সেই দেশটা আপনাদের গোয়ায় পিছনে লাথি মেরেছে। পাকিস্তান সাপোর্ট করছে কারণ পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে। আর এই জিম্বাবুয়ে কি করলো, আফগানিস্তান কি করলো, এরা আমাদের সাপোর্ট করতে পারলো না। ওরে ভাইও, ভাই ভাই বাদ দেন, আগে প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ দেখেছে, তারপরে সাপোর্টের কথা এসেছে। আপনাদের মতন সবাই কি হোগামারা খাওয়ার জন্য ভারতকে বয়কট করবে না খেলাকে বয়কট করবে? আপনারা বোকাচোদা বলে কি সবাইকে বোকাচোদা ভেবেছেন? জিম্বাবুয়ে যেই দলটাকে আমরা বাংলাদেশে ডেকে নিয়ে অ্যাশেজ খেলি, সেই জিম্বাবুয়ে আমাদের ভোট দেয় নাই। তাহলে ভাবেন আপনারা একটা কত বড় বোকাচোদা। সো আমার কাছে যেটা মনে হয়, এন্ড অফ দ্য ডে বাংলাদেশ সরকারের অবস্থান ইন্ডিয়ায় না যাওয়ার ব্যাপারে, বিশ্বকাপ আমরা খেলতে চাই কিন্তু ভারতের মাটিতে না, 100% রাইট। কিন্তুর কথা বাদ দেন, ব্যাট আমাদের, বল আমাদের, দেশ আমাদের, সিদ্ধান্ত আমাদের। এমনকি কোথায় খেলা হবে সেটা আজ থেকে অলরেডি 1 বছর আগে সিদ্ধান্ত হয়ে গেছিল। সো এখানে আপনার কথায় কখনো ম্যাচ বা ফিল্ড কখনো এটা পরিবর্তন করা সম্ভব নয়। আগে এই কথাটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনার সাথে আমাদের অন্তর্নিহিত বা রাজনৈতিক পথ পরিবর্তন বা এখানে দ্বন্দ্ব বা এখানে সংশয় বা এখানে অশান্তি থাকতে পারে, তার মানে এই নয় যে আপনাদের জাস্ট কথার জন্য বা আপনাদের নিজেদের পার্সোনালিটি প্রবলেমের জন্য এখানে সম্পূর্ণ খেলাটাকে ধরে নেওয়া হবে। আপনারা নিজেদেরকে বড় ভূমি ভাবতেন, কিন্তু লাস্টের দিন শেষে প্রমাণিত হলো কি আপনারা আজকে বড় একটা বোকাচোদা। বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় ভারতের মাটিতে না, অন্য জায়গায়। সেই ব্যাপারটা বাস্তবায়ন করতে গিয়ে বা সেই ব্যাপারটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট ডিপ্লোমেসিতে ফেল করেছে দেখে মাত্র 2 ভোট পেয়েছে। আপনি নিজে খেলতে চান না, আপনি নিজে পছন্দ করেন না, এটা আপনার পার্সোনালিটি। কিন্তু অন্যকে বয়কট করতে গিয়ে নিজে বয়কট হয়ে যাওয়া, ব্যাপারটা তাহলে কেমন হলো? ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? বাকি দেশ নাই বাদই দিলাম। আর যেখানে খেলতে চাই, শেষ কথা, শ্রীলঙ্কা তো আমাদের সাপোর্ট করবে, সেই শ্রীলঙ্কাও আমাদের বিপক্ষে। মুঝে মারো, কি আর বলবো কথা, এখন মনে লাগে ব্যথা। আহারে, খুব ব্যথা লাগে।
শ্রীলঙ্কা বাস দিল, নিজেদের অবৈধ আব্য পাকিস্তান সে বাস দিল, আইসিসি বাস দিচ্ছে, আর কদিন পর ওয়ার্ল্ড কাপ বাস দিবে। আপনারা বাস খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন, বাস দেওয়ার জন্য না, কেননা আপনারা জাতিটাই এরকম। গোলামির দিন শেষ, পাঁচাটার সুযোগ নেই ভাইয়া। আমি জানি আপনাদের এখন গোলামেরও দিন শেষ, পাচাটারও দিন শেষ। আপনাদের দিনটা শুরু হচ্ছে এখন গোলামের নয়, বরং আপনাদের নিজেদের মা বোনেদের পাখিদের হাতে তুলে দেওয়া। আর এটাও জানি যে পাচাটার দিন আপনারা ভুলে গেছেন, এখন আপনারা চাটবেন আপনাদের অবৈধ আব্য বান্টুটা। আমি এজ এ বাংলাদেশের একজন সুস্থ নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে, একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি বলবো আমি ইন্ডিয়ার মাঠে গিয়ে আমি খেলার পক্ষে না। আপনি সুস্থ কি অসুস্থ, আপনি মানসিক ভারসাম্যহীন, আপনি বাংলাদেশি না পাকিস্তানি, বা আপনি ভারতের মাটিতে খেলবেন কি খেলবেন না, বা আপনি দেখবেন কি দেখবেন না, সবটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কেননা দেশ আমাদের, ব্যাট আমাদের, বল আমাদের, সিদ্ধান্ত আমাদের। ঘরের ভেতর থেকে আপনাদের পদে লাথি দিয়ে বাইরে বের করেছি, ঘরের কোনায় বসে দেখবেন আর কান্নাকাটি করবেন। আপনাদের খেলা দেখলেও আমাদের বালডা ছেড়া যায় না, না দেখলেও আমাদের বালডা ছেড়া যায় না। কেননা আমরা যে দেশকে তৈরি করতে পারি, যে দেশের ক্রিকেটকে জন্ম দিতে পারি, সেই দেশকে ধ্বংস করতে পারি, সেই ক্রিকেটকে ধ্বংস করতে পারি। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফে। সহ 24 জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হলো। ভারতীয় জল সীমানা লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আটক ট্রলারটির নাম এভি সাফওয়ান। মৎস্যজীবীদের আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। না, আপনারা যেটা শুনলেন সেটা তো খবরের ভাষায়, ভাষ্যমতে। তবে আমার মতে এরা কোনো সাধারণ ব্যক্তি ছিল না। এরা কারা ছিল বলুন তো? এরা হচ্ছে ভারতের ঘরের ভিতরে অবৈধভাবে ঢুকে মাছ চুরি করা চোর, যাদের কাজ ছিল ভারতের ঘরের ভেতর থেকে মাছ চুরি করে নিয়ে গিয়ে তাদের দেশে বিক্রি করা। এদের তৎক্ষণাৎ ওখানে বোটকে ভেঙে সেই জলের মধ্যে ডুবিয়ে দিলে সব থেকে ভালো হতো। আপনারা কি বলেন? কেন্দ্রীরা যেমন তাদের সাথে তেমনটাই করা উচিত। ভারতের উপহার দেয়া 4.5 কোটি টাকার অ্যাম্বুলেন্স এখন ভোটের গাড়ি। আসলে আমরা কেমন এক সরকারের পাল্লায় পড়েছি। দেশের সাধারণ মানুষ, দেশের অসুস্থ ব্যক্তিদের জন্য পাশের একটা দেশ ফ্রিতে অ্যাম্বুলেন্স দিয়েছে, আর সেই অ্যাম্বুলেন্স আমাদের নিজেদের দেশের সরকার তারা ভোটের প্রচারের জন্য ব্যবহার করতেছে। আসলে লজ্জারও একটা সীমা থাকা দরকার আছে। এবং দেখলাম হ্যাঁ না ভোটের প্রচার করা হচ্ছে। হ্যাঁ মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার সংস্কার করার পক্ষে, এবং না মানে এগুলোর পক্ষে আমরা নেই। আগেই ভালো ছিল কিংবা আগামীতে ভালো হবে। দর্শক, এখন আপনারা কোনটার পক্ষে থাকবেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা মতামত আর কি জানাবেন? ভিখারি দেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পেলে, ফ্রিতে মাল পেলে আপনারা সবকিছু ভুলে যান। যে দেশের মানুষ প্রোটেস্টের নামে ধর্ষণ থেকে শুরু করে লুটপাট করে নাই, যে দেশের মানুষ ফ্রিতে দেওয়া মাল তারা এখন ভোট প্রচারের জন্য ব্যবহার করছে, যারা ভোট প্রচারের জন্য সামান্য ফান্ডিং পর্যন্ত করতে পারে না, তারাই আবার ভারতের সাথে কম্পেয়ার করে ভারতকে টুকরো করার স্বপ্ন দেখে। আগে ভোট প্রচার করার জন্য যথেষ্ট ফান্ড দিয়ে সেই সমস্ত গাড়িগুলোকে বাদ দিয়ে নিজেদের দেখানো কিছু বা নিজেদের করানো কিছু বা নিজেদের ক্ষমতায় আনা কোনো কিছু প্রচার করে দেখার পরে নয় আপনারা ভাববেন। আর লজ্জার কথা বললেন, আপনাদের তো 2 কান কাটা, 1 কান কাটা হলেও পারা যেত। আপনাদের যদি এ কান দিয়ে বলি, আপনারা এ কান দিয়ে বের করে দেন। যেটা হোক, জাতি হিসেবে আপনারা অতি নিকৃষ্ট একটা প্রাণী বা নিকৃষ্ট একটা জাতি। যাই হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। তাই আজকের এই ভিডিওটি দেখে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। ভিডিও দেখে রেগে যাবেন তো হেরে যাবেন, হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। তাই ভিডিওটিকে দেখার জন্য এতদূর ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলেতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।